দেশের কাছে মানুষের সম্মান হয় দুইটি কারণে। একটা হচ্ছে তার সম্পদ, তার সম্পদের কারণে তার সম্মান হয়। আর দ্বিতীয়টি হচ্ছে তার ইলম, অর্থাৎ তার জ্ঞানের কারণে তার সম্মান হয়। প্রিয় ভাইয়েরা, ইতিহাসের পাতার মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো আমাদের এই বাংলাদেশের বিখ্যাত কিশোরগঞ্জের মধ্যে একজন ব্যক্তি ছিলেন জনাব সিরাজুল ইসলাম বলে। উনি পৃথিবীর মধ্যে একটি তালিকার মধ্যে আমাদের দেশের মধ্যে পাওয়া যায়। এক সময় তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, সামনে একজন ধনী ব্যক্তি জনাব সিরাজুল ইসলাম। ওনার বাবার নামে রয়েছে স্কুল, বাবার নামে রয়েছে কলেজ, বাবার নামে রয়েছে মেডিকেল। এই মানুষটার সম্মান ছিল সম্পদের কারণে। এই মানুষকে গত কয়েক বছর আগে আমার বিশ্বাস, আমার পাশে বসা মুরব্বীকে যদি জিজ্ঞেস করি আপনি কি শুনেছিলেন এই জনাব সিরাজুল ইসলামের কথা, তিনি বলবেন শুনি নাই। তার সম্মান হয়েছিল সম্পদের কারণে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কবি কাজী নজরুল ইসলামকে চিনেন কে? একবারে বৃদ্ধ বয়স থেকে শুরু করে একবারে কচি কাঁচা বাচ্চা সবাই কাজী নজরুলকে চিনে না এমন কোন মানুষ নেই, কারণ তার সম্মান হচ্ছে তার জ্ঞানে। কিন্তু ওই কাজী নজরুল ইসলাম তার জীবনী পড়ে দেখলাম সে এক সময় মানুষের দোকানে রুটি বানাতো। এই কাজী নজরুল ইসলামের সম্মান মানুষের মাঝে রয়ে গেছে শুধুমাত্র তার জ্ঞানের কারণে, ইলমের কারণে। এই জনাব সিরাজুল ইসলামকে 99% মানুষ এখন চিনে না। তার সম্পদ শেষ, তার সম্মানও শেষ। প্রিয় ভাইয়েরা, আমাদের আকাবিরদের দিকে যদি তাকাই, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ